আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করব সেটা তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আজকে আমি বানাবো পাস্তার রেসিপি। তো পাস্তা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথমে আমি পাস্তাগুলো ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেব। তো পাস্তাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে পানি চাপিয়ে দিয়েছি। পানিটা গরম হলে পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। এখন পাস্তাটা ফুটতে আরম্ভ করেছে। তো এই সময় ভালো করে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। তো পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পাস্তার থেকে পানিটা আলাদা করে নেব। দেখো পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর একটা গাজর নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। তো দেখো সব কিছু আমার কাটা হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে উনুনে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি বিট গাজর কুচিটা দিয়ে দিলাম। তা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখন আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো পাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো তোমরা চাইলে বাড়িতে এভাবে পাস্তা বানিয়ে খেতে পারো। এখন আমি ধনেপাতাটা কেটে নিচ্ছি। তো পাস্তা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায়। তো দেখো পাস্তাটা আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। কেমন হয়েছে জানাবে। আর পাস্তাটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য